কেক দেখেই বাচ্চা কাচ্চা যত এক্সাইটেড, কী আর বলবো। চলুন আজকে আমরা কেক বানাবো। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে বাচ্চা কাচ্চার আবদারেই আমরা কেক বানাচ্ছি। যদিও বাসায় কোনো রকম কেক ডেকোরেশনের কোনো আইটেমস নেই এবং কি কোনো ক্রিমও নেই, তারপরও আমরা কেক বানাচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা কিভাবে কেক বানাই। শুরুতে দেখেই বুঝেছেন তারা কত খুশি কেকটা পেয়ে, কারণ তাদের এটা আবদার ছিল ফুপ্পি তাদের কেক বানিয়ে দিবে। তো যাই হোক, এখানে আমরা কেক বানানোর সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছি। প্রথমে ডিমটা দিয়েছি, ডিম দেওয়ার পর অল্প অল্প করে চিনি অ্যাড করেছি স্বাদ মতো। এরপর অল্প অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি। কেক বানানোর জন্য কোনো কিছু একবারে দিতে হয় না, সব কিছুই অল্প অল্প করে অ্যাড করতে হয় আর মিক্স করতে হয়। তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে মিক্স করে নিয়েছি। এবার শুকনো উপকরণ দিব। এগুলো আমি একটু একটু করে চেলে চেলে দিচ্ছি, চেলে চেলে দিব আর মিক্স করতে থাকবো। সমস্ত উপকরণ একবারে দেওয়া যাবে না। এখানে আমি ময়দার সাথে একটু বেকিং পাউডার অ্যাড করেছি। আমরা প্রায়ই কেক বানাই, এই জন্য মেজারমেন্টটা আমাদের জানা, ওভাবে বলছি না আমি, কারণ কম বেশি এখন আমরা সবাই ঘরে কেক বানাতে পারি। তারপর আমার প্রয়োজন মতো একটু এসেন্স অ্যাড করছি, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এবার আবারও মিক্স করে নিব। এই তো হচ্ছে আমার কেকের ব্যাটার একদম রেডি। এবারে আমরা যেভাবে এটাকে বেক করব সেটা হচ্ছে একটা ননস্টিকের প্যানের মধ্যে এটাকে বসিয়ে দিয়ে নিচে একটা ফ্রাই প্যান দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কেকটা বেক করছি। এভাবে বেক করলে কেকটা অনেক স্পঞ্জি হয়। যারা কেক ঠিকমতো বানাতেও পারেন না তাদেরটাও ভালো হবে। এখানে আমি অবশ্য কয়েকটা বাদাম অ্যাড করে দিয়েছিলাম উপরে। এরপর বাচ্চারা চকলেটস, চকোবিন এগুলো এনে দিয়েছিল, তো ওদের ইচ্ছা মতো ডেকোরেশন করেছে ওরা। তারপরেই তো আমার কাটা দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে। এই তো আমাদের কেক রেডি, এবার খাবার পালা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।